দাদু ঠাম্মাকে একসাথে পাওয়াটা অনেক বড় ভাগ্য। এর মধ্যে এইভাবে এত ইয়াং দাদু ঠাকুমা পাওয়া আরও বড় ভাগ্য। আমিও দাদু ঠাকুমা পেয়েছিলাম, কিন্তু আমি যখন পেয়েছিলাম ওনারা তখন অনেকটা বয়স হয়ে গেছিলো। এর মধ্যে ওনারা থাকতেন কলকাতায়, আমি থাকতাম আসামে। তো সেইভাবে কোনো দিনও ওদের সাথে সেইভাবে সময়টা কাটাতে পারিনি। কিন্তু আমাদের ঘরের বাচ্চারা অনেক লাকি যে ওরা দাদু ঠাকুমাকে এত বেশি করে পাচ্ছে, এবং যেখানে অনেক জায়গায় দাদু ঠাম্মার সাথে ওরা ঘোরাফেরা করতে পারছে। এই পার্কে আমরা সচরাচর সবসময়ই যাই, একটু সুযোগ পেলেই বাচ্চাদেরকে নিয়ে যাই। তো ওই দিনকে দাদু ঠাকুমার সাথে বিরাট মিমি আবার সেই পার্কে গেছিলো। ওই দিনকে কোনো একটা পিকনিক চলছিল, তার জন্য অনেক গান টান বাজছিল, সেটাতে অনেক ভালো লাগছিল। আমরা ওই দিনটা বেশ আনন্দই করছিলাম। তো সেখানে পুরো মানে পার্কটা এতই বড় যে আমি পুরো পার্কটাকে হেঁটে হেঁটে ওনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে বোটিং হয়, তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় দিঘিটা। সেই দিঘিতে ওই দিনকে অনেক বোটিং হচ্ছিল। আমাদের ইচ্ছে ছিল বোটিং করার, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে রিস্ক নেইনি, আর করা হলো না। বিরাটের ইচ্ছেটা রয়ে গেছে, কিন্তু বিরাটকে একা করে দেওয়া যাবে না। আর বিরাটকে নিলে মিম্মি, বিরাট দুজনকে নিয়ে আমরা রিস্কটা নিতে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওই দিনকে অনেকভাবে অনেক জায়গার থেকে এসেছিল। তো এখানে আমি দেখাচ্ছিলাম ওনাদেরকে, কারণ আমার অনেকবার যাওয়া আছে এখানে। তো আমি ঘুরে 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 দেখাচ্ছিলাম। বিরাট, মিমি এইভাবে পুরো দিনটা ঘোরাফেরা করতে তো একটু টায়ার্ড হয়ে গেছিলো। তো ওপরে যাওয়ার পরে ওরা আবার এনার্জেটিক হয়ে গেছে। ওপরে এত সুন্দর বড় বড় দোলনা, বিরাট দাদুর সাথে বসে আনন্দ করছিল, আর মিমি ঠাম্মার সাথে। এখানে বিরাটের বাবা ছিল হেল্পার। তো কিছুক্ষণ পর আমিও গিয়ে সাথে করে বসেছিলাম যে এই মুহূর্তগুলো রাখি, ভবিষ্যতে যখন দেখবো তখন অনেক ভালো লাগবে। তো এগুলো জিনিস ক্যাপচার করে রাখতে হয়। আমি আবার খুব একটা খুব একটা জিনিস বলে ধরে রাখতে পারি না, কিন্তু আমি মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করি। তো এইগুলো মুহূর্তগুলো হচ্ছে গোল্ডেন যেটাকে বলা হয়, গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন মুভমেন্ট। তো সেগুলো আমি ক্যাপচার করে রেখেছিলাম। তো আমার বাড়ির নেচার, আমি এতটাই স্লো যে সবগুলো ভিডিও আমি যেটা পরপর আপলোড করছি এগুলো অনেক পুরনো ভিডিও। তো সেটাও আপনারা দেখেই বুঝতে পারছেন এটা অনেকটা পুরনো ভিডিও। তো এবার বিরাটের ঠাম্মার তো বয়স হয়েছে, তো দাদু নাই করছিলেন যে দোলনা চড়তে, কিন্তু ওনারও হয়তো একটু ইচ্ছে হয়েছিল, তো উনি একটু দোলনা টোলনা চড়েছে। আমি তো খুব মজা করেছি, কারণ আমি ছোটোবেলার থেকেই সুযোগ পেলে কিন্তু হাতছাড়া করি না। যখনই একটু মজা করার সুযোগ পাই, সেটা কিন্তু আমি ঝাপট দিয়ে ধরি। দেখতেই পাচ্ছেন আমি কতটা আনন্দ, কতটা এনজয় করছি। এভাবে অনেকক্ষণ কিন্তু আমরা পার্কে ছিলাম। ওই দিনটা বেশ পুরো দুপুরটা আমরা পুরো কাটিয়েছি, আর ভালোই লাগছিল। তো ওই দিনকে পুরো দুপুরটা সেখানে কাটানোর পরে আমাদের মা কি পাগল হয়ে গেছে নাকি, বিকেল হয়নি, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে দেখতে এবার ও কান্না শুরু করেছে, মানে আমি নেমে পড়বো, আর ওর ভালো লাগছে না। তো আমি ওকে বললাম বাবাকে দাও, ওকে একটু আমার কাছে দাও। ও প্রথমে তো আসতে চাইছিল না ভয়ে, তারপর বাবাকে বলছিল কোলে তুলে দেওয়ার জন্য। তো এবার মিকে নিয়ে আমি এখানে দোলনা চড়ছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা ছোটোবেলায় একটা দোলনাটা চড়তাম। আমার মনে আছে আমরা দুটো সুপারি গাছের মাঝখানে একটা দড়ি বেঁধে ওর মধ্যে বস্তা দিয়ে চড়তাম। আমাদের ছোটোবেলাটা এত আধুনিকতা তো ছিল, কিন্তু এতটা ছিল না, হয়তো বা আমরা এতটা পাইনি। তো সেইভাবে পুরো পার্ক